সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে এসেছি সরাসরি যেখানে আখের গুড় তৈরি করা হয়। সে আখের গুড় তৈরি করার যে সরঞ্জাম, যেভাবে প্রস্তুত করা হয়, সকল কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। আমরা যারা আখের গুড় পছন্দ করি, সেই আখের গুড় কীভাবে তৈরি করা হয়, কীভাবে আখের গুড় প্রসেসিং করা হয়, সকল প্রসেসিং তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাহলে দর্শক, আজ এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। দেখতে পারবেন কিভাবে আখ থেকে আখের রস বানানো হয়, আখের রস বের করে সেটা দীর্ঘক্ষণ জাল করে কিভাবে আখের গুড় তৈরি করা হয়। আপনারা এই পেশায় তাহলে আপনার ছোটবেলা থেকেই আছেন? আমরা এই শুরু আমরা এই সব গৃহস্থী করি। আর এই সকল গৃহস্থী করে আপনারা লাভবান আছেন? মোটামুটি বাংলাদেশের সবচাইতে উন্নত মানের আখের গুড় প্রস্তুত করা হয় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার এ সকল অঞ্চলগুলোতে। প্রতি বছরের ঠিক এই সময়গুলোতে আখ মাড়াই করে আখের রস থেকে উন্নত মানের আখের গুড় তৈরি করে থাকে এই এলাকার মানুষেরা, যা অন্যান্য অঞ্চলের তুলনায় খুবই সুস্বাদু হয়ে থাকে। এ সকল অঞ্চলের মানুষেরা বহুকাল থেকেই এই আখের গুড়ের ব্যবসা করে থাকেন, আখ থেকে আখের গুড় বানিয়ে বিক্রি করে থাকেন। পূর্বের সময়গুলোতে এই অঞ্চলের মানুষেরা আখের রস বের করতে মহিষ বা গরু ব্যবহার করত। এইটা ধরে নাও আমরা খাইয়া দেয়া এই কত বস্তু দিয়া হয় মোটামুটি ভালো। বর্তমানে এই অঞ্চলের মাঝে মহিষ দিয়ে আখের রস বের করার দৃশ্য একেবারে বিরল হয়ে উঠেছে। এই অঞ্চলগুলোতে আখের মেল রয়েছে পর্যাপ্ত পরিমাণে। শত শত মেলের মাঝে শুধুমাত্র দু একটি মেল রয়েছে যারা এখনও মহিষ দিয়ে রস বের করে আখের গুড় বানিয়ে থাকেন। আর প্রত্যেকটি মেলে রয়েছে মেশিনের ব্যবহার। তারা ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে আখের রস বের করে দীর্ঘক্ষণ জাল প্রক্রিয়ার মাধ্যমে আখের গুড় বানিয়ে থাকেন। আজ আপনাদের সামনে তাই তুলে ধরতে যাচ্ছি। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় এ সকল আখের মেল রয়েছে পর্যাপ্ত পরিমাণে। আপনারা সশরীরে এসেও এখান থেকে আখের রস বা আখের গুড় সংগ্রহ করতে পারেন। আমরা সবাই এসেছি আজকে আখের রসের ভিডিও বানাতে। দর্শক, একেবারে মহিষ দিয়ে আখ ভাঙানোর পর একেবারে ফ্রেশ টাটকা রস খেয়ে দেখছি এটা টেস্ট কিরকম। আলহামদুলিল্লাহ দর্শক, এটা টেস্ট বাজারে যে আখের রসগুলো খেয়ে থাকি আমরা, এ থেকে অনেকটা ভিন্ন। এটার স্বাদটা অনেকটা বেশি। খেত চুক্তি কিনে নিয়ে আসেন, এরপরে এখানে গুড় বানান, বিক্রি করেন কোথায়? দর্শক, চলুন এবার যাওয়া যাক আখ থেকে কিভাবে আখের গুড় তৈরি করা হয়, এটার মূল প্রসেসিংটা আপনাদের সামনে তুলে ধরি। সর্বপ্রথম ক্ষেত থেকে মহিষের গাড়ি বা টমটম জুগিয়ে আনা হয় এ সকল আখ। বাছাই প্রক্রিয়া শেষে এগুলো প্রস্তুত করা হয় মেলে ভাঙানোর জন্য। বাছাইকৃত আখগুলো স্তূপ করে রাখা হয়েছে। এখন এগুলো আখের মেলে ভাঙানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। চব্বিশ হর্স পাওয়ারের ডিজেল চালিত মেশিনের মাধ্যমে এ সকল আখ থেকে রস বের করা হচ্ছে। এরকম 12 ক্যান্টিন রস একত্রে দেওয়া হবে এই পাত্রে। দীর্ঘক্ষণ জাল প্রক্রিয়ার পর দেখা মিলবে সুমিষ্ট গুড়ের। আখ থেকে বের করা এ সকল রস দেখতে অনেকটা ঘোলাটে প্রকৃতির। এ সকল আখের রস জাল করার ক্ষেত্রে জ্বালানি হিসেবে ব্যবহার করে এ সকল আখের ছোবা। এ সকল ঘোলাটে আখের রসগুলো পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে শিমুলের ছাল। উত্তপ্ত আগুনে ঘন্টার পর ঘন্টা জাল করতে হয় আখের গুড় তৈরি করার জন্য এ সকল আখের রস। দীর্ঘক্ষণ জাল করার পর দেখা মেলে সুমিষ্ট আখের গুড়ের। ভাই ভালো আছেন? ভাই, এই আখের রসটা কতক্ষণ যাবত জাল দিয়েছেন?
1 ঘন্টা করে 1 ঘন্টা। এটা গুড় হতে কতক্ষণ লাগবে? 2.5 ঘন্টা লাগবে। দর্শক, এক টানা 2.5 ঘন্টা জাল দেওয়ার পর তৈরি হবে আখের গুড়। এখন রসগুলো একদম লাল হয়ে আসছে। উত্তপ্ত আগুনে দীর্ঘ 2.5 থেকে 3 ঘন্টা জাল করার পর প্রস্তুত করা হয়েছে সুমিষ্ট আখের গুড়। একেবারে ঘ্রাণ, সুমিষ্ট ঘ্রাণ বের হচ্ছে, খুব চমৎকার দর্শক। দর্শক, একেবারে প্রস্তুত করে ফেলা হয়েছে আখের গুড়। এটা ঠান্ডা হলেই জড়ো হয়ে যাবে। এবং দর্শক, এই যে চুলা করানোর উপরে এখানে প্রচন্ড তাপ। দর্শক, এখানে প্রচন্ড তাপ হচ্ছে। দর্শক, এক কড়াই রস জাল দেওয়ার পর এই এতটুকু গুড় হয়েছে সর্বমাত্র। ভাই, এক কড়াইয়ে কয় কেজি রস নেয়? 12 টিন রস নেয়। 12 টিন। কয় টিন গুড় হবে? গুড় হবে 1.5 টিন করে 2 টিন হবে। 1.5 টিন পরে 2 টিন। 2 টিনও হবে না 2 টিনের উপরে হয় না। দর্শক, 12 টিন রস জাল করার পর 1.5 টিন বা পরে 2 টিন গুড় হবে। এ হচ্ছে গুড় প্রসেসিং এর একেবারে শেষ প্রান্তে রয়েছে। দর্শক, খুবই একটি চমৎকার দৃশ্যের আমরা প্রত্যক্ষদর্শী হলাম। আপনাদের সামনে এই দৃশ্যটা তুলে ধরতে পেরেছি, সেজন্য আমরাও অত্যন্ত হ্যাপি। দানা পড়ে গেছে নিচে। এটা একবারে ফ্রেশ গুড়, যেটা ফ্রেশ গুড়। দর্শক, ঠিকানাটা বলে রাখি, এই ভাইয়ের নাম হচ্ছে জাকির মাঝি। জাকির মাঝি ভাই এই হচ্ছে আখের গাছ ভাঙিয়ে রস বের করে থাকে, এখান থেকে গুড় বানিয়ে থাকে। জাকির ভাই, তাহলে গুড় কত কেজি বিক্রি করছেন? এই যে ফ্রেশটা 150 টাকা কেজি, আর এটা 120 টাকা কেজি চিনি দেওয়া যেটা। যেটা চিনি দেয় 120 টাকা, আর ফ্রেশ 150 টাকা কেজি বিক্রি করছেন। জাকির ভাই, যদি কেউ গুড় নিতে চায় তাহলে কোন ঠিকানায় আসবে? বেলাসি কোটাউনি বাজারের দক্ষিণ পাশে, চৌরাস্তার দক্ষিণ পাশে বাড়ি, জাকির মাঝির বাড়ি। দর্শক, আমরা কাপাসিয়া উপজেলার অনেকগুলো গ্রামে গিয়েছি। প্রত্যেকটা গ্রামে রয়েছে এ সকল আখ মারাইয়ের কাজ। প্রত্যেকেই বছরের এই সময়টাতে আখ থেকে আখের গুড় বানানোর কাজে ব্যস্ততম সময় পার করে। আমরা মহিষ দিয়ে আখ বানানোর দৃশ্য দেখানোর জন্য অনেক দূর দূরান্তে ঘুরে বেরিয়েছি। সর্বশেষ আমরা মহিষের দেখাও পেয়েছি। তাই আপনাদের সামনে এই অতীতের যে স্মৃতিচিহ্ন মহিষ দিয়ে আখ মারাইয়ের যে দৃশ্য, সেই দৃশ্যপটগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আমার আজকের এই ভিডিওটি, আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। দর্শক, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, আজকে সেই ঐতিহাসিক শরীফ বিরিয়ানিতে খেতে আসলাম। কারণ হচ্ছে আজকে ভিডিও করতে বের হয়েছি, বেদে বহরের ভিডিও বানাবো, তারপর হচ্ছে আখের রসের যে গুড় তৈরি করা হয় সেটার ভিডিও বানাবো। সেই সুবাদে আমরা চাচা মাত্র একসাথে রান্না করেছি। সাথে আছে আমার আরেক চাচা, আরশেদ কাচারের সত্ত্বাধিকারী কবির বকুল। তো চাচাকে সাথে নিয়ে আমরা আজকে দুপুরে খেতে বসলাম। কেমন হচ্ছে? আসলে বিরিয়ানিটা খুব মজাই হয়ে থাকে। এই যে প্লেট ভর্তি হচ্ছে বিরিয়ানি দিয়ে থাকে 120 টাকা করে। খাবারটা খুব সুস্বাদু হয় আমি জানি। তো অনেকদিন পর আবার খেতে আসলাম। খুবই ভালো, খুবই সুস্বাদু। দর্শক, আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আবারও সামনের দিকে এগিয়ে গেলাম আরেকটি আখের মেলে সন্ধানে, যেখানেও গুড় তৈরি করছে। কিন্তু সে সকল গুড়ের মাঝে শুধু আখ দিয়ে গুড় বানাচ্ছে না, সাথে কিছু দিচ্ছে তা তুলে ধরতে। ভাই, এটা কি জাতের আখ? আপনি যে খাচ্ছেন এটা কি জাতের? জি, ঈশ্বরদী।
ঈশ্বরদী জাত, হুম ইন্দোনেশিয়া জাতের আখ আছে নাকি? চিকনটা কোনটা, দেশি নাকি এইটাই ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া? মের্সি মালা। এটা জাল করেছেন কোনটা আজকে? লাল যেটা মের্সি মালা। আমরা ওগুলো আদি পারি কি দিতে ইয়া মোবাইল দিয়ে ঘুমাইছে সুপ্রিয় দর্শক, এভাবেই সংগ্রহ করা হয় আখের গুড়। আখ থেকে আখের রস বের করে তারপর জাল করে, দীর্ঘক্ষণ জাল করার পরে আখের গুড় বানানো হয়ে থাকে। আমরা আখের গুড় বানানোর দৃশ্যটুকু আপনাদের সামনে কতটুকু তুলে ধরতে পেরেছি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কেননা আখের গুড় সংরক্ষণ করার এই মনোরম দৃশ্য বাংলাদেশের কোন কোন অঞ্চলে রয়েছে আমার জানা নেই, কিন্তু গাজীপুরের কাপাসিয়ায় এটা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। গাজীপুরের অন্যান্য উপজেলায় এই পরিমাণে নেই। দর্শক, তাহলে আমি শামসুল সুমন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।